নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। বাটিতে একটু জল বসিয়েছি, জল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, 8-10টা ভেঙে রাখা কাজু আর একটা টমেটোকে দু টুকরো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নেবো। প্রায় 3 মিনিট পরে ঢাকা খুলে যখন সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো। আজকে গাঁটি কচুর সম্পূর্ণ নিরামিষ একেবারে ইউনিক একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমি নিয়েছি 3টে গাঁটি কচু, ওজনে প্রায় 300 গ্রাম হবে। বাজার থেকে আনার পরে গাঁটি কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর বালি মাটি ছিল। আবার ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এইভাবে, আবারও পরিষ্কার করে গাঁটি কচুগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একেবারে মুছে নিয়েছি। এখন কচুগুলো প্রথমে আমি এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর ছোট ছোট পাতলা পাতলা করে যতটা পারবো কেটে নেব। আজকের এই কচুর রান্নাটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। একেবারে নতুন একটা কচুর রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এই কেটে রাখা কচুগুলো কিন্তু আর ধোয়া যাবে না। এখন এই কেটে রাখা কচুগুলো একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এতে আমি দিচ্ছি ছোট ছোট 2 টুকরো আদা নিচ্ছি। আর ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবে। এখানে আমি টেবিল চামচের 3 চামচ জল ঝরানো টক দই নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। জল ছাড়া এটাকে খুব মিহি করে একেবারে স্মুথ করে এইভাবে পেস্ট করে নিলাম কচুটা। এর মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা রাখা যাবে না। পেস্ট করা কচুটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। ওতে সামান্য পরিমাণে একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ সাদা তেল। আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখন এই উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাতে পারবে ততই কিন্তু এই রান্নাটা দেখতে এবং খেতে ভালো হবে। একেবারে নতুন একটা কচুর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা একদিন করে খেয়ে দেখবে যে তোমাদের কেমন লেগেছিলো। আশা করছি এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে দেখো, যেগুলো আমি সেদ্ধ করলাম এগুলো আমার বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। লঙ্কা বোটার ছাড়িয়ে দিলাম আর টমেটো খোসাগুলোও ছাড়িয়ে দিচ্ছি। এখন এই সেদ্ধ করা মশলাগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে সেদ্ধ করা জলটা, এই জলটা আমি ফেলবো না, এটা আমি রান্নাতে ব্যবহার করব। আর এই জলটা দিয়েই আমি পেস্টটা করব। শুকনো লঙ্কা যদি খেতে অসুবিধা হয়, কাঁচা লঙ্কা এভাবে একটু ভাপিয়ে নেবে। আর চাইলে শুকনো লঙ্কার বীজগুলো বের করে ফেলে দিতে পারে। এই জলটা আমি ছেঁকে রেখে দিচ্ছি। দেখো, মশলাটা একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এরকম একটা ছোট স্টিলের থালার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, সাদা তেল। এখন যে কচুটা আমি পেস্ট করে রাখলাম সে কচুটা এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওদিকে কড়াইয়ে আমি জল গরম হতে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছি, কেন এটা আমি ভেপারে দেবো। তাই এটাকে খুব ভালো করে এইভাবে সেট করে দিচ্ছি। তবে খুব বেশি এটা পাতলা করব না, একটু মোটা করে এইভাবে আমি চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। এটাকে সুন্দর করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন জল গরম হয়ে গেছে। স্ট্যান্ডের উপরে থালাটাকে খুব সাবধানে আমি বসিয়ে দিচ্ছি, কারণ কড়াইটা ভীষণ গরম। আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ এটা ভালোভাবে জমে যাচ্ছে। এখন এই ফুটোটা বন্ধ করে দিচ্ছি, তাহলে ভেতর থেকে ভেপারটা বেরিয়ে আসবে না। মাঝে আমি একবার খুলে চেক করেছিলাম, তখনও জমেনি, তাই আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন প্রায় 12-13 মিনিট হয়ে গেছে। এখন আরেকবার চেক করে দেখে নিচ্ছি। দেখো, ছুরির মুখে যে একটুখানি লেগেছে, এটা কিন্তু ঠান্ডা হলেই জমে যাবে। তাই এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। 1 চামচ আমি সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে ফোড়নে দেবো সামান্য একটু গোটা জিরে, একটা লবঙ্গ, দারচিনি আর একটা ছোটো এলাচ। এটা ফোড়নে দিলাম। 4 চামচের 1 চামচ আদা বাটা দিলাম। সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি গুঁড়োর লঙ্কা দিলাম, এতে ঝাল হবে না, কালারটা খুব ভালো আসবে। 4 চামচের হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। আর সামান্য একটু দিলাম গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটায় গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিলাম। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একদিন কচু রান্না করবে, দেখবে যারা কচু খায় না তারা কিন্তু বুঝতেই পারবে না যে সে কচু খাচ্ছে। যে কাজু টমেটো সেদ্ধ জলটা ছিল ওটা ছেঁকে কাপে রেখেছি, সেই জলটা দিয়ে দিই মশলাটা আমি কষাচ্ছি। যখন সুন্দর মশলাটা এরকম কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন যে কাজু আর টমেটো লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর ওই বাটি ধুয়ে একটু জল দিলাম। আর ওই সেদ্ধ করে রাখা জলটা যেটা রেখেছিলাম সেটা দেবো। তার আগে সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর ওই সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কচুর একেবারে এটা নতুন রান্না, একদিন তোমরা করে খেয়ে দেখবে, খুবই ভালো হয় রান্নাটা খেতে। বিশেষ করে যারা কচু খায় না তারা তো বুঝতেই পারবে না যে যেটা কচুর তরকারি খাচ্ছে। মশলাটাকে আঁচ কমিয়ে খুব ভালো করে কষাচ্ছি, কারণ এতে কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই ভালো করে নাড়াচাড়া করছি। সামান্য একটু কসুরি মেথি এই সময় দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয়। হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো, তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। এরকমভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে।
এখন আমি সেই সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম, কাজু আর টমেটো সেদ্ধ জলটা দিলাম, আর আবারও আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এক পাশে এটাকে রান্না হতে দেব। ওদিকে আমি এখন দেখে নিচ্ছি কচুটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, দেখো একেবারে সুন্দর জমে গেছে, হাতে একটুও লাগছে না। এখন এটাকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এটা আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারো, ছোটো বা বড় করে কেটে নিতে পারো। আমি এইভাবে একটু বরফির মতো করে কেটে নিচ্ছি, তাহলে এগুলো দেখতেও সুন্দর লাগে। আর এগুলো দেখো কত সহজেই কিন্তু উঠে যাচ্ছে, আর এগুলো কিন্তু থালার মধ্যে কোনো রকম লেগেও যায় না। তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। একেবারে ধোকা বলতে পারো বা পনিরও বলতে পারো, এতটাই সুন্দর হয় দেখতে এগুলো। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য 1 চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আমার একেবারেই সবগুলো হয়ে যাবে, তাই আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। কম আঁচে এটা ভাজতে হবে, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টাইনি, 2 মিনিট এইভাবে রেখে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখো এগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না যেগুলো কচুর ধোকা বা কচুর পনির বা কচুর বরফি যাই বলো। দেখে কেউ বুঝতে পারবে না, খাওয়ার পরেও বুঝতে পারবে না যতক্ষণ না তুমি বলে দিচ্ছ যে এটা সে কচুর তরকারি খেলো। এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে এগুলো। খুব সুন্দর করে যখন এই ভাজাগুলো হয়ে যাবে, এরকম যখন ভাজা হয়ে যাবে, এখন এগুলো আমি প্যান থেকে তুলে একটা প্লেট তুলে রাখছি। দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে। তোমরা চাইলে গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন দেখছি রান্নাটা কম আঁচে বসিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে দিচ্ছি, একবার নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা অনেকখানি ঘন হয়ে এসছে, এর থেকে ঝোলটা আর শুকোবো না। এখন আমি সেই ভেজে রাখা বরফিগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এখন কিন্তু রান্না হতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। 2 মিনিটের জন্য আমি একবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দেবো, কারণ সমস্ত কিছু আমার রান্না মোটামুটি সব করাই আছে। 2 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে দেবো। দেখো এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, আর দেখতেও বেশ সুন্দর লাগছে এগুলো। এখন আবারও সামান্য একটু কসুরি মেথি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দেবো। কসুরি মেথি কিন্তু এই রান্নাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে সমস্ত গন্ধটা বেশ ভালোভাবে মিশে যাবে। 1 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন নামাবার আগে আমি ওপর থেকে সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। একবার নাড়াচাড়া করে তুলে দেখাচ্ছি যে এটা দেখতে কীরকম লাগছে। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা কচুর তরকারি। একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি, আর এখন আমি একটুখানি কেটে দেখাচ্ছি যে এটা দেখতে কীরকম হয়েছে। দেখো দেখে মনে হচ্ছে একেবারে পনিরের তরকারি। আজকের এই কচুর নতুন তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।